ওম নমস্তে সবাইকে, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় জগৎ। তো বন্ধুগণ, আমি প্রবীর আপনাদের সবাইকে সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আর একবার স্বাগত জানাই। তো বন্ধুগণ, এই যে আমি আগে যে ভিডিওটি দিয়েছিলাম রামকৃষ্ণ মিশনকে নিয়ে, যে রামকৃষ্ণ মিশনে যিশু পূজা, শুধু তাই নয় যিশুকে ভগবান বলে উল্লেখ করা, শুধু তাই নয় স্বয়ং রামকৃষ্ণজি যিশু পূজা করেছিলেন, তিনি মোহাম্মদের পূজা করেছিলেন। এখন তো রামকৃষ্ণ মিশন যিশু আর মোহাম্মদকে নিয়ে মন্ত্র তৈরি করে ফেলেছে। অর্থাৎ আপনারা যারা যারা ওই রামকৃষ্ণ মিশনের ফলোয়ার হয়ে যারা যারা মনে করেন যে সর্বধর্ম এক, আপনাদের চোখে যে মানে পট্টিটা বাঁধা আছে সেটাই সরিয়ে দেওয়ার জন্য এই ভিডিও। তো রামকৃষ্ণদেব যে যিশু পূজা করেছিলেন, তিনি যে বাইবেল না পড়ে করেছিলেন তার একটা বড় প্রমাণ এখানে দেব। এবং রামকৃষ্ণদেব এটা শোনার পর আপনারা বিচার করবেন যে রামকৃষ্ণদেব ঠিক ছিলেন না ভুল ছিলেন। দেখুন, পুস্তকে তাদেরকে যেহেতু মহাপুরুষ বলা হয়েছে, সেই হিসাবে আমি সম্মান অবশ্যই করি এবং কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র তারা করতেন বলে যে সমস্ত কিছু সঠিক, এটার আমি পরিপন্থী নই। কেউ কিছু করে, রামকৃষ্ণ কিছু করেছেন, রামমোহনজি কিছু করেছেন, বিদ্যাসাগর করেছেন, বিবেকানন্দ করেছেন, দয়ানন্দ করেছেন, অরবিন্দ ঘোষ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। প্রত্যেকের কাজ দেখবেন প্রত্যেকের ছাড়া স্বতন্ত্র। তাহলে তাদের যে সব কাজ সঠিক বলে আমি মেনে নেব, এরকম অন্ধভক্ত আমি না। অথবা আপনাদের সামনে প্রমাণ সহকারে উপস্থাপন করব আমাদের সনাতন ধর্ম কি আর তাদের বাইবেলে কি শিক্ষা দেওয়া হয়েছে। কারণ কি, রামকৃষ্ণজি যে যিশুর পূজা করলেন, সেই যিশুর প্রকৃত চরিত্র জানতে গেলে আপনাদেরকে বাইবেল পড়তে হবে। আর সেই বাইবেলে যে কি ধরনের অনৈতিক শিক্ষা দেওয়া আছে সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরবো। তারপর আপনারা বিচার করবেন যে রামকৃষ্ণজি ওই কাজগুলি ঠিক করেছিলেন না ভুল করেছিলেন, এবং বর্তমানে রামকৃষ্ণ মিশন ঠিক করছে না ভুল করছে, তাদেরকে ফলো করা উচিত কিনা আপনারাই বিচার করবেন। তো আসুন আমরা ভিডিও শুরু করি। তো বাইবেলের অনৈতিক শিক্ষা আজকে আমাদের বিষয়। প্রথমেই বলি, বাইবেলে আপনারা আদি পুস্তক 19 অধ্যায় 36 আয়াত পড়ে নেবেন। সেখানে উল্লেখ আছে লোট নামের যে পয়গম্বর ছিল তার দুটো মেয়ে ছিল, সেই দুটো মেয়েই তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল। অর্থাৎ পিতা পুত্রীর অনৈতিক সম্বন্ধের কথা ওই বাইবেলের ওই আদি পুস্তকে বর্ণনা আছে। সেখানে লেখা আছে লোটের দুটো মেয়েই গর্ভবতী হয়েছিল। কি করে না, তাদের বাবাই তাদের ছেলেদের পিতা। ভাবুন, এত সুন্দর নৈতিক শিক্ষা, বাইবেলের নৈতিক শিক্ষা, ওই যিশু খ্রিস্ট। ভাবুন, যিশু পূজা আপনারা করবেন? কারণ বাইবেল তো যিশুরই শিক্ষা, তাই না? আদি পুস্তকের 20 নম্বর অধ্যায় আপনারা 12 নম্বর আয়াত পড়ে নেবেন। সেখানে লেখা আছে ইব্রাহিম নবী নিজের বোনকে বিয়ে করেছে। ভাবুন, নিজের বোনকে বিয়ে করে এই কি ধরনের নৈতিকতা। যে বাইবেল দ্বারা যিশুর চরিত্র বিচার হবে, সেই বাইবেলের চরিত্রটা কিরম দেখুন। তাহলে সনাতন ধর্মের সঙ্গে ওই ধর্মের তুলনা? রাধে রাধে। তারপর দেখুন কি লেখা আছে ওখানে, দেখুন আদি পুস্তকের যে 20 নম্বর অধ্যায়ের 12 নম্বর আয়াতে, সারা আমার বউ, আবার আমার বোনও বটে। কারণ কি, সে আমার বাপের মেয়ে তো ঠিক, কিন্তু আমার মায়ের মেয়ে নয়। মানে আমি একটু ভাষাটা খেলো করে বললাম, আসল কথা হলো সারা আমার পিতার কন্যা, কিন্তু আমার মাতার কন্যা নহে। তারপরে দেখুন বাইবেলের আদি পুস্তক 19 অধ্যায়ের 5ম আয়াত, বাইবেলের লোক কি করে, পুরুষের সঙ্গে পুরুষ ভোগ করে। অর্থাৎ মানে কি বলে, অপ্রাকৃতিক সম্বন্ধ। বৈষ্ণবীয় ভাষায় যাকে বলে অপ্রাকৃত লীলা। তারপর দেখুন গণনা পুস্তকের 31 অধ্যায় 17 এবং 18 নম্বর আয়াত, সেখানে কি করছে, তাদের যে মুসা নামের যে পয়গম্বর আছে, সে কি করছে, খোদার আজ্ঞায় কি করছে, নির্দোষ ব্যক্তিদের হত্যা করেছে। তাহলে ভাবুন তো, যারা নির্দোষ ব্যক্তিদের হত্যা করে, যে শিক্ষা, সেই শিক্ষা যে গ্রন্থে থাকে, সেই শিক্ষা কি কোনো সভ্য লোকেদের শিক্ষা হতে পারে? তা তো না। তাহলে সেই গ্রন্থকে যাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেই যীশুখ্রিস্টকে আমরা কি জন্য মানব? মানার তো কোনো প্রশ্নই ওঠে না। এবার দেখুন সামুয়েল 2 তার 11 নম্বর অধ্যায়ের 4 এবং 5 নম্বর আয়াতে উল্লেখ আছে, দাউদ পয়গম্বর কি করেছিল, দাউদ পয়গম্বরের একজন স্ত্রী যে কিনা বিবাহিত ছিল, অর্থাৎ প্রথমে যে বিবাহিত ছিল, প্রথমে তার সঙ্গে কি হচ্ছে, দৈহিক সম্বন্ধ করেছে, তারপর তার স্বামীকে মানে যুদ্ধে মেরে ফেলেছে। অর্থাৎ একজনের বউয়ের সঙ্গে অনৈতিক সম্বন্ধ করে তাকে যুদ্ধে হত্যা করেছে। কারা না, ওই
বাইবেলের পয়গম্বরদের এই ধরনের চরিত্র, তাহলে ভাবুন তো, বাইবেলের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে সনাতন ধর্মের তুলনা। আবার রামকৃষ্ণদেবের মতো লোক, তিনি করেছিলেন বলে আমাদের করতে হবে? দেখুন, শুধু এটুকুই না, দেখুন ওখানে কি লেখা আছে একটু পড়ি। ওই 2 সামুয়েলের বা সামুয়েল 2-এর 11 অধ্যায়ে যে 4-5 আয়াতে লেখা আছে, দাউদ লোক পাঠিয়ে বৎসেবাকে তার কাছে আনলেন। বৎসেবাকে, অর্থাৎ সেই স্ত্রীটিকে। যখন বৎসেবা দাউদের কাছে এলো, দাউদ তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলো। বৎসেবা চান করে ঘরে ফিরে গেল, বৎসেবা গর্ভবতী হলো। আচ্ছা, তারপর দেখুন লুকের 12 নম্বর অধ্যায়ের 49 নম্বর আয়াত। এখানে ডাইরেক্টলি যীশু খ্রিস্টের কথা বলা হচ্ছে, যে যিশুকে নিয়ে আপনারা এত বড়দিন সেলিব্রেট করেন, বড়দিনের কেক কাটেন, কেক খান, শুধু না বড়দিন, আরে হুররে বড়দিন এসে গেছে এই করেন। ওই যে রামকৃষ্ণ মিশনে যিশু পূজা হয় না, দেখুন কি লেখা আছে, যিশু কি বলছে। লুক 12 নম্বর অধ্যায় 49 নম্বর আয়াত, আমি পৃথিবীতে আগুন নিক্ষেপ করতে এসেছি, আহা যদি তা আগেই জ্বলে উঠত। তার মানে কি, যিশু এই পৃথিবীতে শান্তি প্রদান করতে আসেনি। এবার দেখুন, এর প্রমাণ আরো কিছু দিই, যিশুর বাণী এগুলো। মথির 10-34 থেকে 36 নম্বর আয়াত, একথা ভেবো না যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি, আমি শান্তি দিতে আসেনি, খড়গ দিতে এসেছি। মানে কি, যুদ্ধ বাঁধাতে এসেছি। কেন? বাবার সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে মেয়ের, শাশুড়ির সঙ্গে বৌমার বিচ্ছেদ ঘটাতে এসেছি, আর আপন আপন পরিজন নিজেদের শত্রু করাতে এসেছি। তাহলে ভাবুন তো, যিশুর কি মহান বাণী। তারপর দেখুন, মথি 24 অধ্যায় 30 নম্বর আয়াত, সেই সময় আকাশে মানব পুত্রের চিহ্ন দেখা দেবে, তখন পৃথিবীর সকল গোষ্ঠী হাউতাস করবে। তারা মানব পুত্রকে মহাপরাক্রম ও মহিমা মণ্ডিত হয়ে আকাশের মেঘে করে আসতে দেখবে। ভাবুন তো, আকাশের মেঘে চড়ে কেউ আসতে পারে? এই ধরনের অবাস্তব মানে ঘাল গল্প এখানে লেখা আছে। তারপর দেখুন, আদি পুস্তকের 11 অধ্যায় 7 নম্বর আয়াতে, তাহলে চলো আমরা নিচে গিয়ে ওদের এক ভাষাকে নানা রকম করে দিই, যাতে তারা একে অপরকে না বুঝতে পারে। তার মানে কি, যে আমরা ভাষার মধ্যে আমি নিচে গিয়ে গড়বড় করে দিই, যাতে একে অপরের সঙ্গে লড়াই লেগে থাকে। বাইবেলের নৈতিক শিক্ষা, যিশুর নৈতিক শিক্ষা, বাইবেলের পয়গম্বরদের নৈতিক শিক্ষা, আর তাহলে এত কিছুর পরে কি হচ্ছে না, সব ধর্ম সমান। কারা বলছে? রামকৃষ্ণদেব বলছেন আল্লাহ, কালী, যিশু, রাম, কৃষ্ণ, নবী সব এক। আহা। তারপর দেখুন, বাইবেলে তো আরো অনেক কিছুর উল্লেখ আছে, তবু আপনাদেরকে বলি। যীশু খ্রিস্ট নিজের যে সেবক বা দাসদের দিয়ে গাধা চুরি করার কথা বলছেন। মথির 21 অধ্যায় 2 আয়াত, তিনি তার 2 জন শিষ্যকে কথা বলে পাঠালেন, তোমরা ওই সামনের গ্রামে যাও, সেখানে দেখতে পাবে একটা গাধা বাঁধা আছে, তার সঙ্গে একটি গাধার আছে আর কি, মানে বাচ্চা আছে, সেটাকে তোমরা নিয়ে চলে এসো। আচ্ছা বলুন তো, কারোর জিনিস কাউকে না বলে আনাটা কি চুরি নাকি? চুরি তো। তাহলে যিশু চুরির কথা বললেন। দেখুন, বাইবেলে আরেকটা জিনিস আছে, কামুকতার পরাকাষ্ঠা কাকে বলে। সোলোমান বলে একজন ছিল, সোলেমানের 700 জন বউ ছিল, সেটা ছাড়াও তার 300 জন কৃতদাসী ছিল। তার স্ত্রীরা কি করেছিল? তাকে ঈশ্বর বিমুখ করে দিয়েছিল। শুধু তাই নয়, বাইবেলে লুট করার আদেশও দেওয়া হচ্ছে। বাইবেলের যাত্রা পুস্তক 12/36, শুধু তাই নয়, যাত্রা পুস্তকে 3/22, সেখানে দেখুন কি উল্লেখ আছে, প্রভু মিশরীয়দের ইসরায়েলিদের প্রতি দয়ালু করে তুললেন, যাতে মিশরীয়রা তাদের ধনসম্পদ ইসরায়েলবাসীদের হাতে এমনিতেই তুলে দেয়। এইভাবে ইসরায়েলেরা মিশরীয়দের লুট করলো। তাহলে ভাবুন প্রভু কি করছেন। বাইবেলের প্রভু, প্রত্যেক ইসরায়েলেরা মহিলা নিজেদের মানে ইসরায়েলীয় মহিলা নিজের মিশরীয় প্রতিবেশীর বাড়ি যাবে এবং মিশরীয় মহিলাদের কাছে গিয়ে উপহার চাইবে। মিশরীয় মহিলারা তাদেরকে উপহার দেবে। তোমরা লোকরা উপহার হিসেবে সোনা, রূপা, মিহি ও মসৃণ পোশাক পাবে। তারপর যখন মিশর ত্যাগ করবে, সেই উপহারগুলি নিজের ছেলে মেয়েদের গায়ে পরিয়ে দেবে। এইভাবে তোমরা মিশরীয়দের সম্পত্তি নিয়ে আসবে। শুধু তাই নয়, বাইবেলে মিথ্যা কথা বলার আদেশ দেওয়া হচ্ছে। রাজাবলীর 1ম ভাগে, যেটা 22 নম্বর অধ্যায়ের 22 নম্বর আয়াত,
লেখা আছে, দূত উত্তর দিচ্ছে, আমি যাব ও সমস্ত ভাববাদীদের মুখে মিথ্যেবাদী আত্মা হব। অর্থাৎ মিথ্যে কথা বলার ডাইরেক্ট মানে প্রস্তাব দিচ্ছে। তখন বাইবেলের প্রভু ইয়োবা কি বলছে, উত্তম প্রস্তাব, যাও গিয়ে রাজা আহাবের উপর তোমার চাতুরি দেখাও, তুমি সফল হবে। অর্থাৎ সে মিথ্যে কথা বলে ছলচাতুরি করবে, সেটাকে পর্যন্ত বাইবেলের ইয়োবা বা বাইবেলের যাকে গড বলা হচ্ছে সে পর্যন্ত ছলচাতুরি করছে, মিথ্যে কথায় তাকে প্রোৎসাহন দিচ্ছে। তাহলে ভাবুন তো সনাতন ধর্মের সঙ্গে ওই ধর্মের তুলনা। আরও অনেক কিছু আছে, যেমন গর্ভে থাকা ভ্রূণ একে অপরের সঙ্গে মারামারি করছে, এরকমও জিনিস আছে। তার জন্য আপনার আদি পুস্তকের 25 অধ্যায়ের 22 নম্বর আয়াত পড়ে নিতে পারেন। সেখানে লেখা আছে, গর্ভবতী অবস্থায় রিবিকা যন্ত্রণা ভোগ করছিল, কারণ তার গর্ভে 2টি শিশু একে অপরের সঙ্গে জোরে ঠেলাঠেলি করছিল। শুধু তাই না, মানুষের গু দিয়ে রুটি তৈরি করা বাইবেলের একটি মহান শিক্ষা। ভাই, যারা যারা রামকৃষ্ণ মিশনীরা, যারা যারা যিশু পূজা করেন, যারা যারা বাইবেলকে মানেন, যারা বলেন যে সর্বধর্ম এক, তারা দয়া করে এই গু দিয়ে রুটি তৈরি করে খান, তাহলে বুঝবো আপনারা সত্যিকারের সর্বধর্ম সমন্বয়কারী। নাহলে আপনাদের এই নাটক বন্ধ করুন। এটা লেখা আছে ইহি স্কেল বা জিহি স্কেল 4/12। লেখা আছে, প্রত্যেকদিন নিজেরা রুটি তৈরি করবে, কিছু মানুষের গু দিয়ে আগুনে পুড়িয়ে নেবে। এখানে একটু ভদ্র ভাষায় লেখা আছে যে বিষ্ঠা দিয়ে, কিন্তু বিষ্ঠা বললে অনেকে নাও বুঝতে পারেন। বিষ্ঠা শব্দের অর্থ আমরা বাংলা ভাষায় গু বলি, তাই গু বলছি, গু হিন্দি ভাষাতেও বলে। তারপর যখন সেটা পুড়বে তখন রুটিটা সেঁকে নেবে, তারপর সেটা রুটিটা খাবে তোমরা। তাই এই ছিল বাইবেলের নৈতিক শিক্ষা। আরও অনেক আছে, যেমন বাইবেলে মানে কি করছে, ছেলে কি করছে না, বাবার যে সমস্ত রক্ষিতা আছে বা উপপত্নী আছে তাদের সঙ্গে কুকর্ম করছে, পিসির সঙ্গে বিয়ে করছে। শুধু তাই না, ইহুদা, বাইবেলে যে ইহুদা বলে একজন আছে, সে নিজের বিধবা বৌমার সঙ্গে কুকর্ম করছে। আরও অনেক আছে, বাইবেলে নরবলির কথা উল্লেখ আছে। আরও মজার বিষয়, বাইবেলে ঈশ্বর কি করছে না, মহিলাকে উলঙ্গ করার ঘটনা পর্যন্ত আছে। আমি এটার আর রেফারেন্স দিলাম না, কারণ কি আপনারা রেফারেন্স খুঁজে নেবেন এবার। কারণ আমি যতগুলো কথা বলি রেফারেন্স সহকারে, প্রমাণ সহকারে কথা বলি। এই যে বললাম যে বাইবেলের ঈশ্বর মহিলাকে উলঙ্গ করে ইয়োবা, এ প্রমাণও আছে। আমি আয়াত এক্ষুনি দিতে পারি, কিন্তু আপনারা নিজেরা চেক করে দেখুন, নিজেরা বাইবেল পড়ুন। কেউ যদি চ্যালেঞ্জ করেন ওই কথা নেই, আমি চ্যালেঞ্জের জন্য আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। তো এবার বলুন তো, যারা যারা রামকৃষ্ণ মিশনের ভক্ত, যারা যারা রামকৃষ্ণ ভক্ত, রামকৃষ্ণজি যিশু পূজা করে খুব ভালো করেছিলেন। রামকৃষ্ণজি যে বলেছিলেন সর্বধর্ম এক, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ভাবুন তো, এই সর্বধর্ম সমন্বয়ের নমুনা, এই সর্বধর্ম এক। রামকৃষ্ণ মিশন যে বলছে যিশু ভগবান, রামকৃষ্ণদেব ধূপ ধুনো দিয়ে যিশুর পুজো করেছিলেন। বাইবেল বেদের শিক্ষার কোনো পার্থক্য নেই, সনাতন ধর্ম আর খ্রিস্ট ধর্মের শিক্ষায় কোনো পার্থক্য নেই। এবার বলুন তো, তিনি ঠিক ছিলেন না ভুল ছিলেন? অবশ্যই ভুল ছিলেন। এই ধরনের যে সর্বধর্ম সমন্বয়কারী সেকুলারিজম, হিন্দু ধর্মের পক্ষে সব থেকে বড় শত্রু হল এই সেকুলারিজম। এবার আপনারা ভাবুন, আপনারা কি করবেন? ভাবুন আপনারা কি করবেন? এই সেকুলারিজম নিয়ে চলবেন, না সনাতন ধর্মের প্রকৃত মানে নিয়ম ফলো করবেন? কারণ সনাতন ধর্মে বলা হয়েছে যে মনুর্ভব, অর্থাৎ কি মনুষ্য হও। খ্রিস্টানেতে কোথাও বলা হয়নি যে মনুর্ভব, মনুষ্য হও। ইসলামে তো বলা হয়েছে তোমরা মুসলমান হও, খ্রিস্টান বলে তোমরা খ্রিস্টান হও, বাইবেল বলছে। কিন্তু সনাতন ধর্ম একমাত্র ধর্ম যারা বলে মনুষ্য হও, মনুর্ভব। ভাবুন, যুক্তি বুদ্ধি আপনাদের কাছে। আপনারা রামকৃষ্ণ মিশনকে ফলো করবেন। যারা যারা ফলো করবেন তারা জিজ্ঞাসা করুন, বাইবেলে এত কিছু অনৈতিক শিক্ষা থাকা সত্ত্বেও, যিশুর এত কিছু অনৈতিক নিয়ম থাকা সত্ত্বেও যিশু পূজা কেন? রামকৃষ্ণজি কেন যিশু পূজা করেছিলেন? আমরা প্রত্যেকেই জানি যে রামকৃষ্ণজি নিরক্ষর ব্যক্তি ছিলেন। এবার বললে হয়তো অনেকের কথাটা রাগ লেগে যাবে যে রামকৃষ্ণদেবকে নিয়ে এরকম কথা বলছে, কিন্তু যেটা সত্য সেটা সত্য, এটা ওনাদের মুখ থেকেই শোনা। তো যাই হোক, যারা যারা যিশু পূজা করতে চাইছেন করবেন, আমার কোনো আপত্তি নেই। শুধু হিন্দুদেরকে সতর্ক করার জন্য যে বাইবেলের যিশুর সঙ্গে দয়া করে বাইবেলের যিশুর পিছনে ভগবান ট্যাগ লাগানো, আগে ভগবান ট্যাগ লাগানো বন্ধ করুন, এবং
যিশুর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীরামচন্দ্রের তুলনা বন্ধ করুন। শুধু তাই নয়, পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো যে রামকৃষ্ণজির সঙ্গে মানে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণের সঙ্গে রামকৃষ্ণের তুলনা বন্ধ করুন, এবং রামকৃষ্ণজি যে ভগবান নয়, তাকে যে সর্বশক্তিমান ঈশ্বর তারা বলে, তিনি যে সেটা নন সেটাও প্রমাণ করে দেব। কেউ যদি এরপরে কারো যদি আপত্তি থাকে, ওপেন চ্যালেঞ্জ রইল ডিবেটের জন্য। তার জন্য এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্তে। ওম।